কি করবে এখন? ইরফানকে কিভাবে রাজি করাবে তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না মা। ইরফান যে হুট করে এমন করবে আমি বুঝিনি। বুঝোনি না? নাকি তুমি আমার সাথে নাটক সাজিয়েছো? বিশ্বাস করেন মা, আমি কেন কেন না? সত্যি করে বলো, বলো, সত্যি করে বলো যে তুমি আমাকে দেখিয়ে দেখিয়ে এই রিয়া ইরফানের বিয়ে, তোমাদের ডিভোর্স, এই সব কিছুর নাটক সাজিয়েছো। বিশ্বাস করেন মা, আমি এমন কিচ্ছু করিনি। আপনাকে দেয়া কথা রাখতেই তো। সেটা রাখতে রাখতেই তোমার সারা জীবন পার হয়ে যাবে, আর কথা কথাই থেকে যাবে। আমি আমার কথা রাখবো মা, যে করেই হোক। ইরফানকে আমি রাজি করাবই। করাতেই হবে। আমার হাতে আর সময় নেই। কাল রিয়া আর ইরফানের বিয়ে, এর মধ্যে যদি তোমাদের ডিভোর্স না হয়, রহমান সাহেব 5 কোটি টাকার চেকটা ফিরিয়ে নেবে। এর মানে তুমি বুঝতে পারছো? ওসমানকে বাঁচানোর শেষ সুযোগটাও আমার হাত ছাড়া হয়ে যাবে। আমি ভালো করে বুঝতে পারছি মা। তাহলে যা করার দ্রুত করো। আর যদি তা না হয়, দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি নিজেকে শেষ করে দেব। হয় ওসমানী বাসায় আসবে, না হয় আমি শেষ হয়ে যাব। আর তার জন্য দায়ী থাকবে শুধুই তুমি। পারুমিতা, মা কি শোনালো মা আমাকে? না না না, এটা তো আমি হতে দিতে পারি না। ইরফানকে আমার রাজি করাতে হবে, রাজি করাতেই হবে। মা হারানোর যে কষ্ট আমি পাচ্ছি, সেটা তো আমি ইরফানকে পেতে দিতে পারি না। তার চেয়ে বরং সারাটা জীবনও আমাকে ঘৃণাই করুক। কিন্তু আমি ওকে কি বলে রাজি করাবো? তো খুব সহজে ওর সিদ্ধান্ত পাল্টাবে না। হ্যাঁ, এখন সমাধান এটাই। সৌরভ, তুমি আমার একটা উপকার করবে? ধরে নাও এটাই তোমার কাছে আমার শেষ চাওয়া।